এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রী অজান্তেই তোমাদেরকে সতর্ক করলেন, তোমরা সাবধান হয়ে যাও। এসএসসি প্রশ্নপত্র নিয়ে তিনি কিছু কথা বলেছেন, সেখানে আসলে তোমাদের প্রশ্নপত্র বেশ বড় একটা অংশ জড়িত। আমি আজকে একটু ক্লিয়ার করব তোমাদের প্রশ্নপত্র নিয়ে। আমরা যখন বারবারই বলছি বিভিন্ন সময় যে প্রশ্নপত্র নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী কাজ করবেন, তখন অনেকে তোমরা হাসিয়ে খেলে উড়িয়ে দিয়েছো। বাট বিষয়টাকে নিয়ে আমার মনে হয় সিরিয়াস হওয়া দরকার। ক্লিয়ার করি পুরো বিষয়টা। গতকালকে তিনি মূলত এসএসসির প্রশ্নপত্র নিয়ে একটা মন্তব্য করেন, বলেন যে আমরা এসএসসির প্রশ্নপত্রে কোনো হাত দিতে পারবো না, ভুল ত্রুটি হলেও এটা আমাদের দেখার বিষয় না, কেননা এখন আর কোনো কিছু করার নাই, আমরা প্রশ্নপত্র ছাপানো হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এখন আর প্রশ্নপত্র নিয়ে আমরা বসবো না। তার মানে তিনি মূলত প্রশ্নপত্র হঠাৎ করে, এবং এখানে এই অনুষ্ঠানটা কিন্তু এসএসসি নিয়ে ছিল না, তোমাদের ক্লাস 8 একটা বৃত্তির অনুষ্ঠান ছিল, সেখানে তিনি এসএসসি প্রসঙ্গ টেনেছেন। তো সামনে তোমরা আছো কারা? এইচএসসি পরীক্ষার্থী। এসএসসি নিয়ে তো তিনি কোনো কাজ করবেন না, এসএসসি নিয়ে তিনি কাজ করবেন পরীক্ষা ব্যবস্থায়, খাতা দেখা, রেজাল্টে, প্রশ্ন নিয়ে না। কিন্তু তোমাদের বেলায় এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। প্রশ্নেও কাজ করবেন, খাতা দেখা, রেজাল্ট, এগুলোতেও কাজ করবেন। কী কী কাজ করবেন চলো এটা একটু ক্লিয়ার করি। আমরা গত বছর দেখেছিলাম কোনো একটা বোর্ড কোনো একটা স্কুলে কলেজে টেস্ট পরীক্ষার প্রশ্ন হুবহু, মেবি যদি আমার মনে হয় ফিজিক্স অথবা বায়োলজিতে হবে, হুবহু একদম দিয়ে দিছে। হুবহু মানে হুবহু। এই যে ভুলগুলো, একদম হুবহু একটা প্রশ্নকে কপি করা কোনো প্রকার, অথবা বোর্ডকে যে শিক্ষক দিয়েছে তিনি মূলত 2 জায়গায় হয়তো বা কোশ্চেন করেছে, একই কোশ্চেন 2 জায়গায় দিয়ে দিছে। কোশ্চেনে অনেক ভুলও ছিল। তাছাড়া কোশ্চেনের মান অনেক সহজ বা কঠিন রাখা হয়েছে। কোনো বোর্ডের কোশ্চেন অনেক কঠিন করেছে, কোনো বোর্ডের প্রশ্ন সহজ, আবার ফার্স্ট পেপার কঠিন তো সেকেন্ড পেপার কঠিন সহজ। এভাবে একটা দেখা যায় যে মানে মিলতাল পাওয়া যাচ্ছিল না, অমিল হচ্ছিল বারবার। এই জায়গাগুলোতে শিক্ষামন্ত্রী কাজ করবেন, বা বর্তমান মন্ত্রণালয় স্পেসিফিকভাবে কাজ করবেন। কোনো প্রকার প্রশ্নে ভুল, এরকমের তোমার অসামঞ্জস্যতা, তারা এটা পছন্দ করবেন না। তো এই জায়গায় তোমাদের করণীয় কি হইতে পারে? এই পয়েন্টে এসে এটা প্রশ্ন করতেই পারো। তোমাদের পয়েন্ট আমার কাছে মনে হয় যে তোমাদের এই যে কঠিন বার্তাগুলো দিচ্ছে, এতে করে তোমাদের বুঝতে হবে যে সামনের দিন খুবই খারাপ আসতেছে, পড়ালেখার মধ্যে থাকতে হবে। উদাহরণস্বরূপ 25-এর স্টুডেন্টের কথা বলি, ওরা পরীক্ষা দিয়েছিল 13 লাখ, পাস করছে 7 লাখ, মানে প্রায় 5 লাখ শিক্ষার্থীর মতো ফেল করেছিল। সো তোমাদের বেলায় তোমরা কি করতে চাও? ওদেরকেও ব্রেকডাউন করতে পারো যদি তোমরা এরকমভাবে চলতে থাকে। কিন্তু তোমরা যদি একটু মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো, তোমরা যে টেস্ট পরীক্ষা, বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখবা, নতুন উদ্দীপক, নতুন গ ঘ, নতুন ক ক এসেছে। গত 4-5 বছরে গতানুগতিক যে খালি সবাইকে A+ পাওয়ার জন্য সহজ প্রশ্ন দাও, তেমনটা নাও হইতে পারে। তাই মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো। মেইন বইয়ের বাইরে থেকে কোনো কিছু ইনশাল্লাহ আসবে না। মেইন বই তো শুধু দেয় না, সিলেবাস তো শুধু দেয় না, তাই একটু কষ্ট হবে, বাট মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো। আশা করি শিক্ষামন্ত্রী এগুলো যাই যাই বলছেন না কেন, তিনি মূলত এগুলোর সমাধান করে দিবেন, বা তোমরা এগুলোর মধ্যে পড়বা না যদি তোমরা পড়ালেখা ঠিকঠাক মতো করো। যদি পড়ালেখা ঠিকঠাক মতো না করো, তাহলে তো চান্দু বাইজে যাবাই। তা আশা করি বিষয়গুলো বুঝেছো। আমরা এই কথাগুলো ধরে যতটুকু বোঝার ট্রাই করছি, সেগুলো তোমাদের বোঝাচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।